আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বঙ্গোপসাগরের নীল জলরাশির মাঝে জেগে ওঠা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ মায়ার দ্বীপ সেন্ট মার্টিনে। আর আজকে সারাদিন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই সেন্ট মার্টিন দ্বীপের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথেই থাকুন। আল্লাহর নাম নিয়ে এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আবদুল্লাপুর থেকে প্রেসিডেন্ট ট্রাভেলের রাত 8টা 30 মিনিটের স্লিপার এসি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে, যার প্রতিটি টিকিট মূল্য পড়েছে 1500 টাকা। আর আপনারা চাইলে নন এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। পথে 20 মিনিটের যাত্রা বিরতি হয় কুমিল্লার খন্দকার ফুড গ্যালারি হোটেলে। আর আপনারা চাইলে যাত্রাবিরতির হোটেলে রাতের খাবারটা খেয়ে নিতে পারেন। বন্ধুরা, চলে এসেছি কিন্তু কক্সবাজার একেবারে ডলফিন মোড়ের সামনে। আর বাসটা আমাদেরকে এখানেই নামিয়ে দিল। আর ডলফিন মোড় থেকে সিএনজি বা অটোতে করে চলে যাব নুনিয়াছড়া বিআরটিএ ঘাটে। আর নুনিয়াছড়া বিআরটিএ ঘাট থেকে কিন্তু আজকে আমাদের নির্ধারিত যে শিপটা আছে ছেড়ে যাবে মায়ার দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই অটোটা আমরা নিলাম 150 টাকায়। তো একেবারে ডলফিন মোড় থেকে সে আমাদেরকে নিয়ে যাবে নুনিয়াছড়া ঘাটে। চলে আসছি একেবারে নুনিয়াছড়া ঘাটে। আর দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গেছে। আর আমাদের শিপটা কিন্তু এই যে দেখা যাচ্ছে। বন্ধুরা, চলে আসছি একেবারে নুনিয়াছড়া জেটি ঘাটের ভিতরে। তো এই পাশ দিয়ে কিন্তু আমরা ট্রাভেল পাস দেখালাম, আমাদের টিকিট চেক করলো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে বারোয়ালিয়া দেখা যাচ্ছে। আর বারোয়ালিয়ার কিন্তু পরেই কিন্তু আমাদের যে শিপটা কর্ণফুলিটা আছে। তো এখন আমরা আমাদের শিপে চলে যাব। একেবারে শুরুতেই কিন্তু ফেসে গেলাম। তো আমাদের পরে ছেড়েও বাউরালিয়া কিন্তু চলে গেল। তো দেখতে পাচ্ছেন যে আমাদের শিপটা এখন অলরেডি ডুবোচরে ফেসে আছে। তো এখন চেষ্টা হচ্ছে, দেখি কতক্ষণ সময় লাগে। বন্ধুরা, সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা এমবি কর্ণফুলি এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, যেটা ছিল ফার্স্ট ফ্লোরের ভিআইপি সিট ল্যাভেন্ডারের, যার প্রতিটি টিকিট মূল্য ছিল রাউন্ড ট্রিপ 2500 টাকা। আপনারা চাইলে মেরিগোল্ডও নিতে পারেন, সেক্ষেত্রে টিকিট প্রাইস রাউন্ড ট্রিপ 2500 টাকায় পড়বে। ওপেন ডেক 3000 টাকা রাউন্ড ট্রিপ। আর যদি গ্ল্যাডিওলাসের টিকিট কাটেন সেক্ষেত্রে রাউন্ড ট্রিপ 3800 টাকা। আর কিষান থামাল লাউঞ্চের যদি টিকিট কাটেন, যেটা থার্ড ফ্লোরের ভিআইপি সিট, ওদের টিকিট প্রাইস পড়বে 4300 টাকা। আর যদি আপনারা সিঙ্গেল কেবিনের টিকিট কাটেন 1 পার্সনের, সেক্ষেত্রে রাউন্ড ট্রিপ 5000 টাকা। আর টুইন কেবিন যেটা 2% রাউন্ড ট্রিপ 10,000 টাকা। আর ভিআইপি কেবিন যেটা 2% 15,000 টাকা রাউন্ড ট্রিপ। আর ভিভিআইপি কেবিন যেটা 2% রাউন্ড ট্রিপ 19,000 টাকা। আর আমার ডিসক্রিপশন বক্সে কর্ণফুলি এক্সপ্রেসের লিঙ্কটা দেওয়া থাকবে তাদের অনলাইনের, আপনারা চাইলে ওই লিঙ্কে ঢুকে সরাসরি টিকিট কেটে নিতে পারেন। শিপে একটি ছোটোখাটো ক্যান্টিনও আছে, প্রচুর ক্ষুধা পেলে কিছু খেয়ে নিতে পারেন। বন্ধুরা, এখন সময় 12টা 15। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইনানি জেটি ঘাট। আর এখন আমাদের শিপটা ইনানি জেটি পার হচ্ছে। আর অসাধারণ একটা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের জাহাজটা ছুটে চলতে থাকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। প্রায় 6 ঘন্টা পরে চলে আসছি প্রায় সেন্ট মার্টিন দ্বীপের কাছে। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, চোখের সামনে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপটা দেখতে পাচ্ছি। সেন্ট মার্টিন জেটি ঘাটের সামনে জাহাজ ভিড়ার আগেই গাংচিলগুলো আপনাকে স্বাগত জানাবে। এ এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি।
বন্ধুরা ফাইনালি চলে আসলাম কিন্তু এই মায়ার দ্বীপ সেন্ট মার্টিনে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বারোয়ালিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস। আর এই সেন্ট মার্টিনে আসতে আমাদের সময় লাগলো প্রায় 6 ঘন্টা 30 মিনিট। আর এখন আমরা আমাদের নির্ধারিত যে রিসোর্ট, ওই রিসোর্টে উঠবো, ফ্রেশ হব, তারপরে কিন্তু দুপুরের খাবারটা খাবো। অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু এই বারোয়ালিয়া আর কর্ণফুলী এক্সপ্রেস তাদের নির্ধারিত যাত্রীদের নিয়ে আবার চলে যাবে সেই কক্সবাজার। আর দেখতে পাচ্ছেন যে সাগর এখন কিন্তু অনেক উত্তাল, তার এই পাশে খুব সুন্দর কিন্তু বসার জন্য ছাউনি আছে। আর আমাদের রিসোর্টটা কিন্তু একেবারে কাছেই, ঠিক এই দিকটাতে আমাদের রিসোর্ট। একেবারে জেটি ঘাটের পাশেই আমাদের হোটেল নিয়েছি, হোটেল শৈবাল। এর ডাবল বেডের একটি রুমের ভাড়া মাত্র 1500 টাকা, আর সিঙ্গেল বেডের রুমের ভাড়া মাত্র 1000 টাকা। খুব সুন্দর হোটেল রুমটা আর হোটেলটা। আর হোটেল থেকে আপনি বঙ্গোপসাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হোটেলে ফ্রেশ হয়ে দুপুরের খাবার বিকেলবেলা সেরে আমরা ছুটে চলি পশ্চিম বিচের দিকে সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। বন্ধুরা সেন্ট মার্টিন আসলাম, এসে রিসোর্ট ঠিক করলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি পশ্চিম বিচের দিকে। আর পশ্চিম বিচ থেকে কিন্তু সূর্যাস্তটা আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন, চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন। আর আমরা যে কর্ণফুলী এক্সপ্রেসে এসেছিলাম, ওই জাহাজটা কিন্তু অলরেডি তাদের যাত্রী নিয়ে চলে যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে। আমি এখন আছি এই সেন্ট মার্টিনের পশ্চিমের যে বিচ, এই পশ্চিম বিচ থেকে কিন্তু সূর্যাস্তটা চমৎকার দেখা যায়। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন লাল টকটকে সূর্যটা, আর কিছুক্ষণ পরেই কিন্তু এই সূর্য অস্ত চলে যাবে। আর এই বিচটার সৌন্দর্য দেখেন, অসাধারণ সুন্দর একটা বিচ কিন্তু এই পশ্চিমের বিচটা। একেবারে সূর্য অস্ত চলে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি অনেকগুলো প্রবালের উপরে দেখতে পাচ্ছেন। আর এই পুরোটাই কিন্তু একটা প্রবাল দ্বীপ। আর দেখতে পাচ্ছেন যে প্রবালের কি সৌন্দর্য, আর অসম্ভব সুন্দর কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপ। বন্ধুরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমার রিসোর্টে চলে যাব। আর রিসোর্টে যেয়ে মাগরিবের নামাজ আদায় করব। আর মাগরিবের নামাজ পড়ে এই সেন্ট মার্টিন দ্বীপের যে বাজারটা আছে, বাজারের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। রাতের সেন্ট মার্টিন দ্বীপের বাজারের সৌন্দর্য দেখে এশারের নামাজ আদায় করে রাতের খাবার খেয়ে আমরা জলদি শুয়ে পড়ি সকালের সূর্যোদয় দেখব বলে। ফজরের নামাজ আদায় করে চলে আসি জেটি ঘাটে সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। আর জেটি ঘাট থেকে চমৎকার একটা সূর্যোদয় দেখা যায়। বন্ধুরা আমি এখন আছি সেন্ট মার্টিনের জেটি ঘাটে। আর এই জেটি ঘাট থেকে কিন্তু অসাধারণ সুন্দর একটা সূর্যোদয় দেখা যায়। আমরা একেবারে ভোরে চলে আসছিলাম এই সূর্যোদয় দেখার জন্য। আর আমার সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা লাল টকটকে একটা সূর্য। আর একেবারে ভোর থেকে আমরা এই সূর্যোদয়ের যে সৌন্দর্য উপভোগ করতেছি। আপনারা যারা সেন্ট মার্টিন আসবেন অবশ্যই এই অসাধারণ সুন্দর সূর্যোদয়টা দেখার জন্য জেটি ঘাটে চলে আসবেন, কারণ এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর দেখেন অসাধারণ সুন্দর একটা ভিউ দেখছেন। আর মোটামুটি পর্যটক কিন্তু সবাই কম বেশি সকাল থেকে ছিল, যেহেতু এখন সূর্যটা উঠে গেছে, তো সেই জন্য কিন্তু পর্যটকের ভিড় এখন একটু কমে গেছে। বন্ধুরা সেন্ট মার্টিন বাজার থেকে এই ব্যাটারি চালিত অটো রিজার্ভ নিয়ে নিলাম।
যার ভাড়া পড়লো 800 টাকা। এখন আমরা চলে যাচ্ছি একেবারে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আর ছেড়া দ্বীপ ঘুরে এসে কিন্তু এই অটো দিয়ে আমরা চলে আসবো সেন্ট মার্টিন বাজারে। সেন্ট মার্টিন বাজার থেকে রিজার্ভ অটো নিয়ে এইমাত্র আমরা এই সেন্ট মার্টিনের যে জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্টে নামলাম। আমার সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা নিঝুম দ্বীপ। সামনে ওই যে ওই পাশেরটা হলো ছেড়া দ্বীপ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা প্রবাল দ্বীপ। আর এগুলা কিন্তু মূলত জোয়ারের সময় পুরোটাই পানির নিচে থাকে। আর যারা এই নিঝুম দ্বীপ, ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপে যাবেন সেন্ট মার্টিনের, তো অবশ্যই সকাল সকাল আসতে হবে। তো এখন ঘড়িতে সময় প্রায় 8:15। বন্ধুরা, আমি এখন আছি ছেড়া দ্বীপে। এটা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ। সেন্ট মার্টিন দ্বীপ থেকে একটু বিচ্ছিন্ন। আর এই দ্বীপটা কিন্তু জোয়ারের সময় পুরোটাই পানিতে থাকে। আর দেখতে পাচ্ছেন যে এই দ্বীপের অসাধারণ কিছু সুন্দর ভিউ আমি আপনাদেরকে দেখাবো। যে চারপাশে এই পাথরের শৈবালে ভরা। আর এই পুরো বীজটা দেখতে পাচ্ছেন পুরোটাই শৈবাল, বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর এই পুরো শৈবালগুলা জোয়ারের সময় কিন্তু পানির নিচে থাকে। আর দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অদ্ভুত সুন্দর একটা পথ। এই পুরোটাই দুই পাশে দেখতে পাচ্ছেন শৈবাল, পাথরের শৈবাল। আর এই শৈবালগুলো কিন্তু জীবিত শৈবাল। আর এই মাঝখানে এই যে বালুময় পথ, আর ঠিক বাম পাশে দেখেন বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। এই ডান পাশেও দেখেন বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। আর মাঝখানে এই পথ, আর এই টোটাল পথটা, আর এই টোটাল এই দ্বীপটা পুরোটাই কিন্তু যখন জোয়ার আসবে একেবারে পানির নিচে থাকবে। তো আমরা চেষ্টা করতেছি যে মোটামুটি 10টার আগে যেন এই পাশটা ঘুরে আমরা চলে আসতে পারি, কারণ আবার জোয়ার শুরু হয়ে যাবে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসছি এই নিঝুম দ্বীপের পাশে। আর এই দ্বীপটাকে বলা হয় নিঝুম দ্বীপ। আর এই নিঝুম দ্বীপের কিন্তু এই চারপাশের ভিউটা ভাই খুব সুন্দর একটা ভিউ। ছেড়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করলাম। আর এখন চলে যাচ্ছি কিন্তু প্রবাল দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপের অন্যতম আকর্ষণীয় একটি দ্বীপ হলো প্রবাল দ্বীপ। আর এই প্রবাল দ্বীপের নামকরণ করা হয়েছে এই জন্য যে এই দ্বীপটার চারপাশে শুধু প্রবাল আর প্রবাল। বন্ধুরা, এই প্রবাল দ্বীপটাও কিন্তু অনেক সুন্দর আর বিশাল। এই পুরোটাই কিন্তু প্রবাল দ্বীপ। আর এই পুরোটাই কিন্তু প্রবালে ঘেরা। আর এই তিন দিকে, ডানে, বামে এবং সামনে, পুরোটাই কিন্তু বঙ্গোপসাগরের নীল জলরাশি। যারা এই সেন্ট মার্টিনে আসবেন অবশ্যই এই সেন্ট মার্টিনের শেষ প্রান্ত এই প্রবাল দ্বীপে এসে এই প্রবাল দ্বীপের সৌন্দর্য উপভোগ করে যাবেন। বন্ধুরা, আপনারা যারা এই সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে আসবেন দয়া করে ভাই এই সেন্ট মার্টিন দ্বীপে শামুক, ঝিনুক
শৈবাল এগুলো যারা বাসায় পকেটে ভরে নিয়ে যান তারা কিন্তু চোর। কারণ এটা ভাই সেন্ট মার্টিনটা আমাদের দেশের একটা সম্পদ আর এটা ঝুঁকির ভিতরে আছে। আর এটার প্রত্যেকটা জিনিস কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনারা আমার সকলের। তো অবশ্যই আপনারা এইদিকে খেয়াল রাখবেন যে এই সেন্ট মার্টিন দ্বীপের শামুক, ঝিনুক, শৈবাল, নুড়ি পাথর কোনোটাই কিন্তু চুরি করে আমরা বাসায় নিয়ে যাব না। জোয়ার কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এই পথটা দিয়ে কিন্তু হেঁটে চলে গিয়েছিলাম। এখন জোয়ারের পানি আসার কারণে এই দেখেন আমরা কিন্তু এখন এই যে পানি দিয়ে হাঁটতেছি, মোটামুটি ভালো পানি আসছে। বন্ধুরা আমরা প্রবাল দ্বীপ থেকে ঘুরে এসে ঠিক প্রবাল দ্বীপের পূর্ব পাশে আপনারা একটা সুন্দর একটা স্পট পাবেন যেটাকে মানুষ মিনি সুন্দরবন বলে। তো এখন আমরা ওই মিনি সুন্দরবনটা দেখার জন্য যাচ্ছি। বন্ধুরা প্রবাল দ্বীপ ঘুরে এসে এখন চলে আসলাম মিনি সুন্দরবনের সামনে। তো এই পুরো এরিয়াটাকে কিন্তু বলে মিনি সুন্দরবন। এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে আর অনেকটা সুন্দরবনের একটা ভিউ আপনারা এখানে পাবেন। তো সেজন্য কিন্তু এই জায়গাটার নাম মিনি সুন্দরবন। বন্ধুরা পুরো সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য উপভোগ করে দুপুরের খাবার খেয়ে আমরা চলে আসি আমাদের হোটেলে। আর ফ্রেশ হয়ে বিকেল 3টায় হোটেল রুম থেকে চেক আউট করে বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের বিচের সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং বিকেল 5টায় কর্ণফুলী এক্সপ্রেস আমাদের সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ছাড়ার কথা থাকলেও জাহাজটি কিন্তু 7 তারিখ বিকেলে সেন্ট মার্টিন আসেনি। তাই তারা আমাদেরকে 12 আউলিয়া জাহাজে সকল কর্ণফুলী যাত্রীদেরকে উঠায় এবং ভোগান্তির এক যাত্রা বিরতি শেষে রাত 11টা 30 মিনিটে এসে পৌঁছায় নুনিয়াছড়া BIW জেটিঘাটে। আর বন্ধুরা জেটিঘাটে আসলে আপনারা রাতের বেলা কিন্তু এখানে অসংখ্য বাসের কাউন্টার পাবেন। ইচ্ছে করলে কক্সবাজার শহরে থেকে যেতে পারেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সেন্ট মার্টিন দ্বীপের আসল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।